ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। তো আজকে আমি আলোচনা করব আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের স্টেট স্পেস সার্চ। তো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের একটা মেজর অ্যাপ্লিকেশন হচ্ছে প্রবলেম সলভিং। তো কিভাবে একটা প্রবলেম আমরা সলভ করতে পারবো বাই দ্য মেশিন। তো অ্যাকচুয়ালি এটা একটু দেখতে গেলে 1960 বা 1970 ওই সময়টায় আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের এর ওপর যে কাজ হয়েছিল মেনলি প্রবলেম সলভিংয়ের ওপর। মানে একটা প্রবলেম মানে হাউ টু সলভ এ গিভেন প্রবলেম বাই দ্য মেশিন। মানে একটা প্রবলেম মানে একটা মানুষের মতো করে কিভাবে মেশিন সলভ করতে পারে। তো এই প্রবলেমগুলোর মধ্যে মেনলি আমাদের ওই সময়টায় গেম গেম রিলেটেড কিছু প্রবলেমগুলো সলভ করার ওপর খুব রিসার্চ হয়েছিল, যেমন ওয়াটার জাগ প্রবলেম, 8 কুইন প্রবলেম, 8 পাজেল, 15 কুইন প্রবলেম, তারপরে চেস, গো। তো এই ধরনের যে গেম রিলেটেড যে প্রবলেমগুলো, সেই প্রবলেমগুলো সলভ করার ওপর মানে খুব রিসার্চ হয়েছিল। তো এই প্রবলেমের উপর মেইনলি যেটা আসছে সেটা হচ্ছে স্টেট স্পেস সার্চ। স্টেট স্টেট স্পেস সার্চ কেন বলছি আমরা? কারণ আমরা কোনো একটা প্রবলেমকে সলভ করতে গেলে মানে স্টার্ট নোড থেকে, ইনিশিয়াল স্টেট থেকে যদি আমরা গোল স্টেটে যেতে চাই, যে ডিফারেন্ট ডিফারেন্ট স্টেট আমরা ট্রাভার্স করে আমরা গোল স্টেটে যাই, তো সেই জন্য এটাকে বলা হচ্ছে স্টেট স্পেস সার্চ। তো এই স্টেট স্পেস সার্চের মেনলি যেটা যেভাবে ডিজাইন করা হয়েছে সেটা হচ্ছে ফার্স্টেই হচ্ছে এস। তো এই এস হচ্ছে সেট অফ স্টেট। তো এই স্টেটের মধ্যে যেটা থাকে সেটা হচ্ছে স্টার্ট স্টেট থাকে, তারপরে গোল স্টেট থাকে, আর একটা হচ্ছে সাম ইন্টারমিডিয়েট স্টেট। এটা হচ্ছে সেট অফ স্টেট। তো এই এ এ হচ্ছে সেট অফ অ্যাকশন। তো সেট অফ অ্যাকশন কি? সেট অফ অ্যাকশন হচ্ছে, আমি একটা এক্সাম্পল দিয়ে এক্ষুনি বোঝাবো। তো কোন পার্টিকুলার অ্যাকশন ফলো করছি আমরা, সেটাই হচ্ছে রেজাল্ট। মানে কোন অ্যাকশন ফলো করে আমরা কোন স্টেটে যাচ্ছি। আর পার্টিকুলার একটা স্টেটে যেতে গেলে মানে একটা স্টেট থেকে নেক্সট স্টেটে যেতে গেলে তার কস্ট কি পড়ছে, এটা হচ্ছে কস্ট এস অফ এ। আর একটা হচ্ছে রেজাল্ট এস অফ এ। তো সাপোজ ধরা যাক এটা হচ্ছে আমাদের ইনিশিয়াল স্টেট। এই ইনিশিয়াল স্টেটে এখানে 3x3 এটা টাইলস আছে, যেখানে 8 টাইলস ফিল আপ আছে আর একটা ব্ল্যাঙ্ক আছে। তো এটা হচ্ছে ইনিশিয়াল স্টেট। এই ইনিশিয়াল স্টেট থেকে আমাদের গোল স্টেটে আমরা এইভাবে যেতে পারি। মানে এটা হচ্ছে আমাদের গোল স্টেট। ইনিশিয়াল স্টেট হচ্ছে এটা, গোল স্টেট হচ্ছে এটা। তো এখানে তার আগে আরেকটু বলা দরকার, এই যে কোনো ধরনের প্রবলেম বা যে কোনো ধরনের গেম সলভ করতে গেলে যেটা ফার্স্ট মেন যেটা দরকার সেটা হচ্ছে যে কোনো ধরনের প্রবলেম আমাদের প্রিসাইসলি ডিফাইন করতে হবে। প্রিসাইসলি প্রিসাইসলি কেন বলছি? সাপোজ আমাদের কিছু বন্ধুরা বা তোমাদের কিছু বন্ধুরা একটা গেম খেলছে। তো সেখানে দাঁড়িয়ে তুমি কিছু জানো না, তো তুমিও খেলতে চাইছো। তাহলে সেটা খেলতে গেলে তাহলে তোমাকে আগে গেমটার সম্বন্ধে ভালো করে ডিটেলসে জানতে হবে। মানে জানতে হবে তো, মানে তোমার বন্ধুরা তোমাকে বলবে গেমটা এইভাবে যেতে হয়, এটা এইভাবে খেলতে হয়, এটা ডান দিকে মুভ করতে হয়, এটা লেফট সাইডে, এটা রাইট সাইডে, এটা আপে, এটা ডাউনে, এইভাবে। মানে একটা চেস গেম যদি আমরা বলি, রিয়েল এক্সাম্পল যদি দিই, একটা চেসে মানে কিভাবে বোর্ডে কতটা যেতে হয়, কিভাবে একটা ঘোড়া কতটা, কিভাবে আড়াই ঘর যেতে হয়, কিভাবে আমাদের গজ কতটা কিভাবে যায়, রাজা কিভাবে যেতে হয়, মন্ত্রী কিভাবে যায়। তো এই টোটাল জিনিসটার নলেজ সম্পর্কে আমাকে আইডিয়া হতে হবে, মানে প্রিসাইসলি আমাকে ডিফাইন করতে হবে। এরপরে শুধু প্রিসাইসলি ডিফাইন করার পর তারপরে আমাকে অ্যানালিসিস করতে হবে। অ্যানালিসিস প্রিসাইসলি ডিফাইন করার পর আমাকে অ্যানালিসিসও করতে হবে। মানে যে কোনো ধরনের প্রবলেম সলভ করতে গেলে আমাকে যেমন প্রিসাইসলি মানে টোটাল গেমটার সম্বন্ধে আমাকে যেমন একটা মানে টোটাল ধারণা থাকা দরকার, তেমনই আমাকে অ্যানালিসিসও করতে হবে যে হ্যাঁ আমাকে এরকমভাবে খেলতে হবে। তো মেশিনকেও ঠিক একই রকমভাবে আমরা নলেজ দিয়ে দেবো যে এই পার্টিকুলার প্রবলেমটা আমাদের এইভাবে খেলতে হয়, বা আমাদের ওই খেলার পর ওর রেসপেক্টে ও অ্যানালিসিস করে তারপরে নেক্সট সে চালটা দেবে। তো এই আমাদের একটা স্টেট স্পেস সার্চ আমাদের প্রবলেমটা সলভ করতে গেলে আমাদের এই দুটো জিনিস অবশ্যই দরকার। তো সেখানেই আমরা বলছি, এই যে এক্সাম্পলটা নিলাম, এই ইনিশিয়াল স্টেট থেকে আমাকে গোল স্টেটে যেতে হবে। তো ইনিশিয়াল
স্টেট থেকে গোল স্টেটে যেতে গেলে আমাকে ফার্স্টেই আমাকে কি করতে হবে, এখানে বলা হচ্ছে এই যে অ্যাকশনটা বলছিলাম সেট অফ অ্যাকশন। তো এখানে এই যে ব্ল্যাঙ্ক স্টাইলটা আছে, এই যে ব্ল্যাঙ্ক যে স্টাইলসটা, তো ওই ব্ল্যাঙ্ক স্টাইলসটা আমি আইদার লেফট সাইডে অথবা রাইট সাইডে অথবা আপে অথবা ডাউনে। তাহলে এখানে বলতে পারি যে অ্যাকশনগুলো হতে পারে লেফট, রাইট, আপ, ডাউন। লেফট, রাইট, আপ, ডাউন, এই চারটে মিলে হচ্ছে সেট অফ অ্যাকশনস। তাহলে এই স্টেট থেকে যদি আমরা গোল স্টেটে যেতে চাই তাহলে আমাদের কিভাবে যেতে পারি, তাহলে এখানে যদি আমরা একটা জাস্ট মিনিমাম একটা করি, 5, এখানে 4, 6, 1, 8, 7, 3, 2। তাহলে এখানে আমি এই স্টাইলসটা আমি কোন দিকে মুভ করলাম, এটা আমার হচ্ছে লেফট সাইডে মুভ করলাম, তাহলে হচ্ছে আমার লেফট। তাহলে সেট অফ অ্যাকশনসের মধ্যে থেকে আমি লেফটটা মুভ করলাম, লেফটটা মুভ করে আমি এটা এইরকম একটা রেজাল্ট পেলাম, সেটা হচ্ছে রেজাল্ট। তাহলে রেজাল্ট এস অফ এ, সরি। তো এটা একটা অপশন হতে পারে। আর একটা অপশন হতে পারে আমাদের কি, আর একটা অপশন হতে পারে 5, 4, 8, 1, 6, 3, 7, 2। তাহলে এটা হচ্ছে আমাদের ডাউন ডাউন মুভ, আমরা এখানে ডাউন মুভ করতে পারি। আর তাহলে এটা যেহেতু লেফট সাইডে, তাহলে এই টাইলসটা ব্ল্যাঙ্ক স্টাইলটা আইদার আমি এখানে নিতে পারি অথবা এখানে নিতে পারি। যদি এটা মাঝখানে থাকতো তাহলে আমি চারটে দিকে লেফট, রাইট, আপ, ডাউন প্রত্যেকটাতে মুভ করতে পারতাম। তাহলে এই দুটো থেকে তাহলে এই প্রবলেমটা সলভ করার জন্য, পার্টিকুলার এই প্রবলেমটা সলভ করার জন্য, তাহলে এই স্টেটটাকে আমি চেক করব যে ওয়েদার ইট ইজ গোল স্টেট অর নট। যদি না হয় তো ফার্দার এইটাকে আমি আবার এক্সপ্যান্ড করছি, আবার এক্সপ্যান্ড করার পর আমি এইভাবে করে যাচ্ছি। তারপরে আবার এখানে যতটা যায় ততটা যাওয়ার পর আমি আবার চেক করব যে ওয়েদার দিস স্টেট ইজ আওয়ার গোল স্টেট অর নট। এইভাবে আবার এইভাবে। তো এই ওয়েতে আমি প্রত্যেকটা মানে ডেপথ, মানে একদম প্রত্যেকটা লেভেল বাই লেভেল আমি চেক করতে করতে যাচ্ছি, বা প্রত্যেকটা একদম যতটা ম্যাক্সিমাম ডেপথে যাওয়া যায় গিয়ে আমি চেক করছি। তাহলে এই যে সার্চিংটা, এটা টোটালটাই আমি সার্চ করছি আনইনফর্মড সার্চ, মানে আমার কাছে কোনো ইনফরমেশান নেই যে এই স্টেট থেকে আমি গোল স্টেটে কীভাবে যাব, আমাকে চেক করে করে যেতে হচ্ছে। তো আরেকটা সার্চিং হয় যেটা হচ্ছে ইনফর্ম সার্চ, মানে এই স্টেট থেকে যদি আমি এই স্টেটে আসি, তার জন্য আসার পর আমার এই স্টেট থেকে আমি চেক করবো যে এটা আমার গোল স্টেট কিনা। যদি গোল স্টেট না হয় তাহলে আমাকে কি ওয়েতে গেলে আমাকে খুব মিনিমাম টাইমে বা মিনিমাম কস্ট বিয়ার করে আমাকে গোল স্টেটে যেতে পারবো, সেটাকে বলা হচ্ছে ইনফর্ম সার্চ। আর এখন যে আমি যে জিনিসটা সলভ করলাম এখানে, সেটা হচ্ছে আমাকে আনইনফর্ম সার্চ, মানে আমি প্রত্যেকটা স্টেটে গিয়ে আমি চেক করছি বা প্রত্যেকটা লেভেলে গিয়ে চেক করছি ওই পার্টিকুলার স্টেটটা আমাদের গোল স্টেট অর নট। তো এইভাবে আমাদের যেতে গেলে আমাদের টাইমটা যেমন বেড়ে যায় তেমন কমপ্লেক্সিটিও বেড়ে যায়। যেমন এখানে ম্যাক্সিমাম যদি আমার ডেপথে যাই আর প্রত্যেকটা লেভেল যদি ধরি, তাহলে আমার বি পাওয়ার ডি হচ্ছে আমার কমপ্লেক্সিটিটা বেড়ে যাবে, মানে এক্সপোনেনশিয়ালি আমার কমপ্লেক্সিটিটা বেড়ে যাচ্ছে। ঠিক আছে, তো এই প্রবলেমটা মানে ওভারকাম করার জন্যই এসছে আমাদের ইনফর্ম সার্চ। তো ইনফর্ম সার্চ বলার আগে যেটা বলা দরকার সেটা হচ্ছে আমাদের ইনফর্ম সার্চ আর আনইনফর্ম সার্চের একটা ডিফারেন্সটা জানা দরকার। সেটা হচ্ছে যে কোনো সার্চ আমরা দুটো ওয়েতে করতে পারি। একটা হচ্ছে সার্চ উইদাউট ইনফরমেশান, আর একটা সার্চ উইথ ইনফরমেশান। সাপোজ একটা রিয়েল টাইম যদি আমরা এক্সাম্পল দিই, সাপোজ এই স্টেট থেকে আমাকে এই গোল স্টেটে যাচ্ছি, দিস ইজ দ্য স্টার্ট স্টেট, দিস ইজ দ্য গোল স্টেট। তো এখানে যেতে গেলে যে বিভিন্ন ইন্টারমিডিয়েট, সাপোজ এই আছে, এই আছে, এই আছে, তো আবার এখানে গেলাম, এখানে যেতে পারি, এখানে যেতে পারি, এই এতে যেতে পারি, এখানে যেতে পারি, এখানে, এখানে। তো প্রত্যেকটা লেভেল গিয়ে গিয়ে তারপরে আমাকে গোল স্টেটে যেতে পারছি, মানে মানে আমি কিন্তু জানতে পারছি না যে আমার গোল স্টেটটা কোথায় আছে বা কত দূর আছে বা কত টাইম লাগতে পারে। কিন্তু এই ইনফর্ম সার্চে একটা রিয়েল টাইম যদি আমি এক্সাম্পল নিই, সাপোজ ট্রাভেলিং সেলসম্যান প্রবলেমের যদি একটা মানে প্রবলেম নিই, মানে এরকম 5 সিটিজ আছে, 5 সিটিজ আমি কভার করব মিনিমাম টাইমে, প্রত্যেকটা সিটি আমি কভার করব মিনিমাম টাইমে।
প্রত্যেকটা সিটি আমি কভার করব মিনিমাম টাইমে। তাহলে সাপোজ একটা রিয়েল টাইম এক্সাম্পল নিই, যে সে আমি কলকাতা থেকে কলকাতা থেকে আমি কানপুর যাচ্ছি, কলকাতা থেকে কানপুর যাচ্ছি, আমার কাছে কোনো ইনফরমেশান নেই, তাহলে আমার টাইমটা জানি না, আমি জানি না কলকাতা থেকে কীভাবে হাউ টু গো টু কানপুর। আর যদি আমার কাছে ইনফরমেশান থাকে যে আমি কানপুরে যাওয়ার জন্য এই ওয়েতে যেতে পারি, আইদার সে ফ্লাইট হতে পারে অথবা ট্রেন হতে পারে, তাহলে আমি খুব ইজিলি কুইকলি আমি কানপুরে চলে যেতে পারি। ঠিক একই রকম প্রবলেম, এই প্রবলেমটায় ট্রাভেলিং সেলসম্যানে একটা শহর থেকে আরেকটা শহরে যেতে গেলে যদি আমার কাছে কোনো ইনফরমেশান না থাকে, তাহলে আমাকে মিনিমাম ডিস্টেন্স বা মিনিমাম টাইমে আমি যেতে পারবো না। এবার যদি আমি এই শহর থেকে এইখানে আসলাম, এটা এটা জানছি যে আমার কাছে অপশান চারটে আছে। প্রেজেন্ট প্রেজেন্ট সিটি থেকে আমার কাছে যে চারটে সিটি আছে, চারটে সিটির সব থেকে মিনিমাম টাইম লাগবে সে এ সিটি। তাহলে এ সিটিতে আমি মিনিমাম টাইমে চলে আসলাম। তারপর এখান থেকে আমি আবার চেক করছি যে এখান থেকে যে আরও যে তিনটে সিটি আছে, যে এই তিনটে সিটির মধ্যে থেকে যে কোনটা মিনিমাম টাইম, সেই মিনিমাম টাইম সে সাপোজ এই ডি সিটিটা আমি ট্রাভার্স করলাম, তাহলে এখান থেকে এই গেলাম, তারপরে আবার সে আমি এখানে গেলাম, আবার এখান থেকে এই গেলাম, আবার এখান থেকে এই গেলাম। তো এইভাবে এই ওয়েতে আমি 5টা সিটি কভার্স করলাম মিনিমাম টাইমে। এটাকে বলা হচ্ছে ইনফর্ম সার্চ, মানে আমি কারেন্ট স্টেট থেকে নেক্সট স্টেটে যাওয়ার পর আমি চেক করছি গোল নোডটা আমার কত দূরে আছে বা কত টাইম লাগতে পারে, এটা আমি জেনে নিয়ে বা কতটা মিনিমাম ডিস্টেন্সে আমি আমার গোল স্টেটে যেতে পারি। তো এই হচ্ছে সার্চ উইদাউট ইনফরমেশান আর সার্চ উইথ ইনফরমেশান। এবারে হচ্ছে যেটা বলছিলাম নো নলেজ, মানে এই আনইনফর্ম সার্চে আমার কাছে কোনো নলেজ নেই যে প্রেজেন্ট স্টেট থেকে গোল স্টেটে আর কতক্ষণ লাগবে বা কত টাইম লাগবে। ঠিক একই রকমভাবে ইনফর্ম সার্চে উইথ নলেজ টু ফাইন্ড স্টেপ টু সলিউশন, মানে মিনিমাম টাইমে আমার খুব গোল নোডে খুব তাড়াতাড়ি রিচ করতে পারবো। এছাড়া আছে টাইম কনজিউমিং। তো আমার প্রেজেন্ট স্টেট থেকে গোল নোডে যেতে গেলে আমার টাইম কনজিউমিং লাগবে। অবভিয়াসলি আমি একটু আগে যেটা বলছিলাম যে আমি তো জানা নেই যে কত দূরে আছে আমার গোল নোড, আর এখানে হচ্ছে কুইক সলিউশন হয়ে যায়, খুব তাড়াতাড়ি আমরা চলে যেতে পারি। একই রকমভাবে এটা মোর কমপ্লেক্সিটি, এর কমপ্লেক্সিটি বেড়ে যায় কারণ আমাকে অনেকটা ডেপথে চলে যেতে হয়, যতটা সম্ভব ডেপথে যেতে হয়। আর এটা মিনিমাম কমপ্লেক্সিটি লাগবে কারণ খুব তাড়াতাড়ি আমরা চলে যাচ্ছি। এই জন্য আনইনফর্ম সার্চের এক্সাম্পল হচ্ছে যেমন ডিএফএস বা বিএফএস, ডেপথ ফার্স্ট, ব্রেথ ফার্স্ট সার্চ, এগুলো আমরা দিয়ে করতে পারি আনইনফর্ম সার্চ। আর ইনফর্ম সার্চে আমাদের যেমন এক্সাম্পল হচ্ছে এ স্টার, তারপরে এও স্টার, হিউরিস্টিক ডিএফএস, তারপরে বেস্ট ফার্স্ট সার্চ, তো এক্সেট্রা। এই ধরনের আমাদের এক্সাম্পলগুলো আছে।